কেন ফরজ করেছেন তিনি জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। রোজা তথা মাহে রমজানের এই সিয়াম সাধনা, এটি আমাদেরকে একটি শিক্ষা দেয়। অন্যতম শিক্ষা মাহে রমজানের অন্যতম অ্যাচিভমেন্ট, অন্যতম অর্জন হচ্ছে যে বান্দাকে এই সিয়াম তাকওয়াবান করে, মুত্তাকি করে। তাকওয়া হচ্ছে রমজানের অন্যতম উদ্দেশ্য। রোজার অন্যতম উদ্দেশ্য কি? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় বান্দার দিলে জাগ্রত করা। এটা হচ্ছে মূল বিষয়, মূল অর্জনীয় বিষয়। রোজা থেকে, সিয়াম সাধনা থেকে প্রধানত যে বিষয়টি অর্জন হয়, প্রথম এক নম্বরে হইল কি? তাকওয়া। রোজার মূল মাকসাদ হচ্ছে তাকওয়া। এখন আসুন, তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা অনুযায়ী যদি আমরা জানতে চাই, তাহলে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই উবাই বিন কাব বলতে কি তাকওয়া কোন জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমাকে একটু বলে দেন তো তাকওয়া কোন জিনিস? কে জিজ্ঞাসা করতেছে? হযরত ওমর। উত্তর দিচ্ছে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। এই কথা জিজ্ঞাসা করার পরে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো কাঁটাযুক্ত পথ, পিচ্ছিল পথ কখনো অতিক্রম করেছেন নাকি? সরু, কাঁটাযুক্ত এবং পিচ্ছিল পথ কি অতিক্রম করেছেন? দুই দিকে কি কাঁটা, আবার একদিকে হইল সরু, তার মানে চিকন। মনে করেন একটু বাঁকা বাঁকা হয়ে যাওয়া লাগে, একদম সোজা যাওয়া যায় না। বডি কি করা লাগে? একটু বাঁকা করা লাগে, তাহলে সোজা যাওয়া যায় না। এরকম সরু পথকে অতিক্রম করেছেন। আরেক দিকে হইলো দুই দিকে কাঁটা, আরেক দিকে হইলো পিচ্ছিল। কয় দিকে সমস্যা? চতুর্মুখী সমস্যা না? হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এরকম পথ মারিয়েছেন নাকি যেখানে দুই দিকে কাটা আর পথটা হচ্ছে পিচ্ছিল আর পথটা হচ্ছে একেবারে সরু চাপা? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ, পার করেছি। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে আপনি সেই পথকে অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার জামা কাপড়কে সুন্দরভাবে গায়ের সাথে গুটিয়ে নিয়েছি যাতে আশপাশের কাঁটা আমার গায়ে না লাগে। আমার পা ফালানোর সময় প্রত্যেকটা কদম শক্তভাবে ফেলেছি যেন পিচ্ছিল খেয়ে আমি পড়ে না যাই, যাতে পাশের কাঁটা আমার মধ্যে না ঢোকে। এই জন্য আমি নিজের শরীরটাকে গুছাই নিয়েছি। নিজে অত্যন্ত সংযত ভাবে, যেখানে যেইভাবে খাওয়া দরকার, যেইভাবে যাওয়া দরকার, ওইভাবে আমি ওই পথকে অতিক্রম করেছি যাতে পড়ে না যায়, কাঁটা না ঢুকে, এবং বডিও যাতে সামনের দিকে আগাইতে পারে। এইভাবে আমি এগিয়েছি। এরপরে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। বান্দার জীবনের হাজারো হারাম পথ, হাজারো অশ্লীল পথ, হাজারো নাজায়েজ পথ, হাজারো আল্লাহ পাকের অবাধ্যাচরণের পথ খোলা আছে। কিন্তু কোন ইমানদার যদি মুত্তাকি হতে চায়, তাহলে অবশ্যই তাকে এইভাবে পা ফেলতে হবে। পিচ্ছিল মনে করে পা ফেলতে হবে, সাবধানতার সাথে, সতর্কতার সাথে তাকে এই পথকে অতিক্রম করতে হবে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। যদি থাকা যায় তাহলে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। বুঝিয়ে দিলেন উদাহরণ, যে যেমনি ভাবে আপনি কাঁটাযুক্ত পথ, সরু পথ, পিচ্ছিল পথ অতিক্রম করেছেন, পড়ে যান নাই, কাঁটা ঢুকে পড়েনি, বডি বেঁচে যায়নি,
যেমনি ভাবে আপনি এই পথ অতিক্রম করেছেন, ঠিক একজন ইমানদারদের জন্য দুনিয়াটা এরকম কাটা যুক্ত পথ, হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো তার উপরে জুলুম নির্যাতন, হাজারো সমস্যা তার সামনে এসে দাঁড়াবে, কিন্তু এই সমস্যাকে অতিক্রম করতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া হইল ওই জিনিস যা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। যা আল্লাহ তাআলা আদেশ করেছেন তা পালন করা, আর যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকাই হইল তাকওয়া। সারাদিন না খেয়ে থাকার নাম কিন্তু তাকওয়া না, সারাদিন উপবাস থাকার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে দূরে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। কে বলেছেন? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এটা। ইমাম তাইমিও বলেছেন হারাম থেকে বিরত থাকা, হালাল উপার্জন করা, এটা হচ্ছে তাকওয়া। হালাল মেনে চলা, হারাম থেকে বিরত থাকা, ইমাম তাইমিও বলেন এটাই হচ্ছে তাকওয়া। তাহলে আমরা বুঝলাম তো সংক্ষেপে তাকওয়া কি জিনিস। তাকওয়া, তাকই মানে হচ্ছে বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা, অর্থাৎ অন্যায় থেকে, অপরাধ থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বান্দা যদি বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তাহলে এটাকেই বলে মুত্তাকি। আর এই জন্যই মাহে রমজান, এই জন্যই রমজানের সিয়াম সাধনা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বললেন যে রোজা তোমাদের উপরে ফরজ করেছি, উদ্দেশ্য হইল যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে টাকা পয়সার কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গোত্রের কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই। আল্লাহর কাছে এগুলো দাম আছে? কে সর্দির বউ, কে জমিদারের বউ, কে বিয়ার বউ, ভুইয়ার বউ, খয়রাতির বউ, এগুলোর কোনো ডিফারেন্স আল্লাহর কাছে আছে? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি আমার কাছে যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। এটা কে বললেন? আল্লাহ পাক নিজে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সম্মানী, সবচেয়ে সম্মানের অধিকারী ওই ব্যক্তিরা যারা সবচেয়ে বেশি মুত্তাকি, আমি আল্লাহকে যারা বেশি ভয় করে, তারাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাহলে তাকওয়ার দাম আছে না নাই? কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তো নামাজ থেকে কিছু পায় না, বান্দার রোজা থেকে আল্লাহ পাক কিছু পায় না, বান্দার কোরবানি থেকে আল্লাহ পাক কিছু পায় না। পায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ও বান্দারা, তোমরা যে পশু কোরবানি করো, কোরবানির কোন রক্ত আমার কাছে পৌঁছায় না, কোন গোশত আমার কাছে পৌঁছায় না। আল্লাহ কি খান নাকি? গোশত খান? রক্ত খান? গোশত, রক্ত, খাদ্যি কিছুই তো আল্লাহ নেন না, সবই তো আপনারাই ভোগ করেন, ঠিক না? চামড়াটাও বিক্রি করেন অথবা হাদিয়া সদকা দিয়ে দেন, কিন্তু আল্লাহ কি এর কিছু নেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমার কাছে কি যায়? ও বান্দা, তোমার রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছে না, বরঞ্চ তোমার দিলের তাকওয়াটাই কেবল আমার কাছে পৌঁছে। কি বলছে? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রোজা থেকে কিছু পান না, নামাজ থেকে কিছু পান না, যাকাত থেকে কিছু পান না, কোরবানি থেকে কিছু পান না, কিন্তু কেবলমাত্র আল্লাহর কাছে পৌঁছে কোনটা?
বান্দার দিলের ভয় ভীতি, বান্দা কোন কারণে করছে, খুলুসিয়াত, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কি বলছে? বান্দার তাকওয়া। তাইলে আমাদেরকে তাকওয়াবান হওয়া ছাড়া এর বিকল্প কিন্তু নাই। এই জন্যই মাহে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আল্লাহর ভয় জীবনের সকল ক্ষেত্রে আমাদের মধ্যে জাগ্রত হয়। যেখানে দেখুন রোজা আমাদেরকে শিখাচ্ছেন, যখন ভোরবেলাতে সাহারি খাওয়া শুরু করেছেন, এমন সময় মুয়াজ্জিন আযান দিয়ে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে খাবারটা ছেড়ে দিয়েছেন, দেননি? পানি মুখে ছিল বন্ধ, খাবার মুখে ছিল কুলি করে শেষ, হাত ওই বাটির মধ্যে অথবা থালার মধ্যে হাত পরিষ্কার করে খাবার বন্ধ করে দিয়েছেন। নিজের চিকিৎসার ঔষধটা পর্যন্ত খাইতে পারেন নাই। ডাক্তার বলছে যে ব্যায়াম রাইতে একটা খাবেন, আজ রাইতে একটা খাবেন, সন্ধ্যা রাইতে একটা, আবার ব্যায়াম রাইতে একটা, যেহেতু রোজা রাখেন, ঠিক না? 3 বেলার ওষুধ 2 বেলা গ্রহণ করছেন, কিন্তু তারপরও মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, এখনো ওষুধ খাইতে পারেন নাই। তাই ওই ওষুধটাও আপনি গ্রহণ করতেছেন না, কেবলমাত্র কার ভয়ে? যে আল্লাহর ভয়ে আপনি নিজে সুস্থ থাকার জন্য যে ঔষধ গ্রহণ করেন, সেটাও আযান হয়ে গেলে খান না। যে হালাল পানিটা আপনি আপনার মুখে এক ঢোক পর্যন্ত নেন না, যে হালাল খাদ্যগুলো আপনার মুখে একটা লোকমা নেন না, একটা দানা গ্রহণ করেন না, সেই রোজা যার জন্য পালন করেন, রোজা আপনাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দেয় জীবনের সকল ক্ষেত্রে যেমনি ভাবে আল্লাহর নির্দেশ পালন করার জন্য মাঝে মাঝে হালাল খাবারও ছেড়ে দিতে হয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যত হারাম করেছে সকল কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিতে হবে। গোশত লোভনীয় জিনিস, ঠিক না? সুদ লোভনীয় জিনিস, হারাম লোভনীয় জিনিস, এরকম লোভনীয় অসংখ্য জিনিস আছে যেগুলো বান্দাকে আকর্ষণ করে, যেগুলো বান্দাকে কাছে টানে, কিন্তু এইগুলো থেকে বান্দা বিরত থাকবে কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। যদি ভয়ে বিরত থাকতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আমি রব্বুল আলামিন একটা নয়, আমার পক্ষ থেকে বান্দাকে আমি 2টা জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। কয়টা জান্নাত দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আমার বান্দারা শোনো, যারা আমার ভয়ে, আমাকে ভয় করে, আমাকে আমার ডরে যারা অন্যায় থেকে বিরত থাকবে, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে, খারাপ কর্ম থেকে বেঁচে থাকবে, হারাম কর্ম থেকে বেঁচে থাকবে, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে একটা নয় বরঞ্চ 2টা জান্নাত দান করে দেব। বলবেন হুজুর এই ওয়াজটা আর শুনিলে? হ্যাঁ, আল্লাহ বলছেন, আমি কি বলবো? জান্নাতান। আল্লাহ বলছেন জান্নাতান মানে 2টি জান্নাত আমি বান্দাকে দান করব। এখন কই থেকে আসবে? আল্লাহর কাছে কি নাই জান্নাত? অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের নামেও জান্নাত তৈরি করেছেন, আবু লাহাবের নামেও জান্নাত তৈরি করেছেন, ফেরাউনের নামেও জান্নাত তৈরি করেছেন, নমরুদের নামেও কিন্তু জান্নাত তৈরি করেছেন, কারুনের নামেও জান্নাত তৈরি করেছেন, কিন্তু তারা তাদের অপকর্মের কারণে জাহান্নামে যাবে। এই লোকগুলার জান্নাতগুলা আল্লাহ পাক বোনাস হিসেবে ইমানদারদেরকে দিয়ে দিবে। এগুলো আল্লাহ কি করবে? আল্লাহ কি এগুলো থাকবে নাকি? এই লোকগুলার জান্নাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ব্যক্তিগতভাবে বান্দাকে দিতে পারেন না? নাকি আল্লাহর কাছে সেই অভাব আছে? আল্লাহর সেই অক্ষমতা আছে নাকি? আল্লাহ যা চাইবেন তাই তো হয়ে যাবে। আল্লাহ পাকের সে পাওয়ার আছে, এই জন্যই তো তিনি আল্লাহ। তার কোনো অভাব নাই, এই জন্যই তো তিনি আল্লাহ। বান্দা যা চায় তাই দিতে পারেন, এই জন্যই তো তিনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাজাহারা আমার ভয়ে অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে, আমার ভয়ে বান্দা মুত্তাকির গুণাবলী অর্জন করবে, এই মুত্তাকি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন 2টা জান্নাত রেখেছি। তাহলে আমাদেরকে সেই তাকওয়ার গুণ অর্জন করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাকের কাছে রিজিক চাই কিনা? তাই না? রিজিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো,
যে বা যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, আমি রব্বুল আলামিন জীবনে বান্দার যত বিপদ আপদের মুহূর্ত আছে সমস্ত বিপদের মুহূর্তে আমি উত্তরণের পথ বলে দেব। অসংখ্য উত্তরণের পথ বান্দার জন্য খুলে দেব, যাতে বিপদ থেকে সে উঠে আসতে পারে। শর্ত হইল কি? মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও বান্দা, শুধু তাই নয়, তুমি যদি আমাকে ভয় করতে পারো, যদি তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার কারণে তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেব যে জায়গা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই, তোমরা ধারণাই করতে পারো না। এরকম ধারণার বাহিরে রিজিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিব। শর্ত হইল কি করতে হবে? শর্ত হইল মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি ভাবে আরো বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে বাজারা আমাকে ভয় করবে, মুত্তাকি হবে, আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো তাদের আমি সহজ করে দেব। তাদের জন্য দুনিয়ার সমস্ত কাজকে আমি কি করে দেব? সহজ করে দেব। ইউসরা, যতই কঠিন হোক না কেন বান্দার জন্য আমি সেটা সহজ করে দেব। শর্ত কি? মুত্তাকি হতে হবে। শর্ত কি? তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, তাকওয়াবান যদি হতে পারি, রোজা রাখার মাধ্যমে যদি মুত্তাকি হতে পারি, এই গুণাবলী যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। যে বা যারা মুত্তাকি হবে, আল্লাহ পাককে যারা ভয় করবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। কি করে দিবেন? গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি বান্দাদেরকে তার পক্ষ থেকে অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করে দেবেন। আজরা ইয়াযিম লাহু আজরা, অনেক বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে দান করবেন। সুতরাং আমাদেরকে মুত্তাকি হতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে লক্ষ্য করে মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, তোমাদেরকে বলছি, শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও। আর তোমাদেরকে বলছি, যেইভাবে আমাকে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে প্রকৃত ভয়, ভয়ের মতো ভয় করো। আমরা বলছি দিলে আল্লাহকে ভয় করি, অথচ সুদ থেকে বাঁচতে পারছি না, ঘুষ থেকে বাঁচতে পারছি না, জেনা থেকে বাঁচতে পারছি না, মিথ্যা থেকে বাঁচতে পারছি না, চুগলখুরি থেকে বাঁচতে পারছি না, গীবত থেকে বাঁচতে পারছি না, অন্যান্য অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারছি না। তাহলে এইটা কি আল্লাহকে ভয় করা হলো নাকি মুখে মুখে হইল? আসলে প্রকৃত ভয় তো এইটা নয়। প্রকৃত ভয় হচ্ছে এগুলো থেকে বিরত থাকতে পারাটাই হচ্ছে প্রকৃত। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে পরে তুমি সমস্ত অন্যায় অপরাধ, সমস্ত জুলুম, সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারবে, সেইভাবে আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এইভাবে ভয় করতে করতে তোমরা একটা পর্যায়ে পূর্ণ মুসলিম হয়ে যাবে। খবরদার, খবরদার বান্দা, তোমার ভয়টা যদি এই পর্যায়ে না যায় যে তোমাকে মুসলমান বানাইতে পারলো না, তাহলে তোমার মৃত্যুটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কবরে কিন্তু আইসো না।
মুসলমান না হয়ে কিন্তু ময়ূর না, তাহলে খবর আছে। তাহলে মুসলমান হইতে হইলে শর্ত হইল তাকওয়া। মুসলমান হইতে হলে শর্ত কি? তাকওয়া। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে যে সারেন্ডার করে দেয়, আত্মসমর্পণ করে দেয়, একে বলে মুসলমান। মুসলমান মানে কি? এর বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলমান। এখন মুসলমান তো ওই ব্যক্তি হতে পারবে যে আল্লাহর ভয়ে সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি, যার মধ্যে তাকওয়ার গুণ আছে, যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো লোভনীয় পথ, যে কোনো শোভনীয় পথ আল্লাহর জন্য মুহূর্তের মধ্যে ছেড়ে দিতে পারে। এই জন্য আসুন না আমরা সেই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান। আমরা রোজা আমাদেরকে এটা শিখায় যে আমি যেমনি ভাবে হালাল খাবারটাও খাই না আল্লাহর ভয়ে, সুতরাং সেই হারাম খাবারটা আমি কিভাবে খাবো, সেই আল্লাহ কি সেখানে দেখবেন না? কি বলেন? হারাম খাবার খাইলে বুঝি আল্লাহ দেখে না? হালালটা খাইলে দেখে, রোজা রাখলে। এর বাইরে দেখেন না? রোজা আমাদেরকে এই অনুভূতি জাগ্রত করছে, দুনিয়ার কেউ না দেখুক, জীবনের যে কোনো স্থলে, যে কোনো জায়গায় যা কিছু করি না কেন, কেউ না দেখলো একজন দেখে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য রোজা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জীবনের সকল ক্ষেত্রে, সকল কাজে কেবলমাত্র আল্লাহকে ভয় করে যদি চলতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তির স্পর্শ হয়ে যাবে। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে রমজান থেকে। এবং রমজান থেকে আরো শিক্ষা আমাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে একে অন্যকে সহযোগিতা করার শিক্ষা। কি করা? সহযোগিতা করার শিক্ষা। আমরা যখন ইফতারের মুহূর্তে যৌথ ইফতার করি, তখন একজনে আরেকজনের সামনে দেখবেন এভাবে ঠেলে দেয়, খেজুরটা দিয়ে আগায় দেয়, এক গ্লাস পানি আগায় দেয়। কি সহযোগিতা, কি সহানুভূতি করছে না? হ্যাঁ, এই যে একে অন্যের প্রতি উদারতা, একে অন্যের প্রতি সহমর্মিতা, একে অন্যের প্রতি যে মহব্বত, একে অন্যের প্রতি যে টান, ভালোবাসা, এই মাহে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে যে মুসলমান তো মুসলমানের একটি অঙ্গের মতো। সুতরাং রমজানের বাহিরেও যাতে আমাদের ভাই ভাইয়ের মধ্যে এই সম্পর্ক অটুট থাকে, এই সম্পর্ক যাতে আমাদের ঠিক থাকে, যাতে এখানে কোনো বিভেদ তৈরি না হয়, দূরত্ব তৈরি না হয়, সেটাকে বজায় রাখার জন্য আমাদেরকে কাজ করা। এই রমজান আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। পারিবারিকভাবে আমাদের যে দূরত্ব, সেটাকে ভেঙে দিচ্ছে রমজান। দেখুন, একই পরিবারের সদস্য দেখা যায় রমজানের বাহিরে একসাথে খাবার কিন্তু সুযোগ হয় না, কিন্তু রমজান এটা এমন এক মাস, যে মাসে সবাই একসাথে ইফতার করার কারণে একসাথে খাবার একটা পরিবেশ হয়, হয় না? বাপ, ছেলে, মেয়ে, সন্তান সবাই বসে একসাথে ইফতারি করার একটা সুযোগ হয়ে যায়। এই যে সাংসারিক যে কলহ, সেটাকে দূরীকরণে এটা অন্যতম ভূমিকা রাখে। এই যে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, শুধুমাত্র রমজান মাস নয়, রমজানের বাহিরেও আমাদেরকে এইভাবে যৌথ ফ্যামিলিতে একত্রে মাঝে মাঝে খাওয়ার পরিবেশ করা উচিত। তাহলে দূরত্বটা চলে যাবে, শয়তান এখান থেকে বেরিয়ে যাবে। আরে একাকি যখন মনে করেন যে ওই ছেলে ওই ঘরে ওই কন্যারে খাইতেছে, এই ছেলে এই ঘরে ওই কন্যারে খাইতেছে, ওই ছেলে খাইতেছে, বাবা ওখানে খাইতেছে, হ্যাঁ, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কোন ঘরে কি ফাঁক হইলো এই খবরও কারো কাছে নাই, যে বাবা কি দিয়ে খাচ্ছে, সন্তান কি দিয়ে খাচ্ছে, কোনো খোঁজ খবরই নেই, ঠিক না? তাহলে কিন্তু এখানে শয়তান চান্স নেই, একটা অনত্ব তৈরি হয়, একটি দূরত্ব তৈরি হয়। কিন্তু মাহে রমজান এই দূরত্বের এই সীমারেখাকে একেবারে টুকরা টুকরা করে কাছাকাছি এনে দেয়, এই পরিবেশ করে দেয়, যাতে একসাথে খাবার মাধ্যমে, একসাথে ইফতার গ্রহণ করার মাধ্যমে, সাহরি গ্রহণ করার মাধ্যমে উভয়ের মধ্যে মিল মহব্বত তৈরি হয়, যাতে করে রমজান বাহিরেও আমাদের এই অভ্যাস আমাদের মধ্যে থাকে, এই পরিবেশ যাতে আমাদের মধ্যে থাকে। মাহে রমজান থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হয়। এবং মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, যেমনি ভাবে এই ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, আমাদের সমাজে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো পড়তে পারে না, তারা যে কষ্টে দিনাতিপাত করে, তাদের কষ্ট বান্দা অনুভব করতে পারে। এই কষ্টকে নিজের কষ্টে অনুভব করার জন্য আমরা যদি একবার চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে ক্ষুধার কষ্ট, ক্ষুধার যন্ত্রণা কত বেশি।
আপনার সন্তান তো না খেয়ে সেই খাবারকে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু এরকম অনেক পরিবার আছে যেই ঘরে 1 কেজি চাল কেনার মতো ক্ষমতা, 1 কেজি চাল কেনার মতো অর্থ ওই ফ্যামিলির নাই, সন্তানেরা না খেয়ে চিৎকার করে। এমন সমাজ কি আমাদের সমাজে নাই? এমন পরিবার কি নাই? আছে, খোঁজ দিয়ে দেখেন না, হয়তো অনেকে হাত পাততে পারে না, লজ্জায় বলতে পারে না, কিন্তু খোঁজ দিলে দেখবেন অনেক পরিবার এরকম আছে। কিন্তু আফসোস হচ্ছে আমাদের দেশের এই রাষ্ট্রীয় পরিবেশের জন্য, যেখানে নিশ্চিত করা দরকার ছিল, একজন মেম্বারের দায়িত্ব ছিল এই এলাকার মধ্যে কারা প্রকৃতভাবে অভাবী, কারা চাউল পাওয়ার উপযোগী, কারা রিলিফ পাওয়ার উপযোগী, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তালিকা করে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে সেই চাউল পৌঁছে দেওয়া। কিন্তু আফসোস হইল তারা আজকে চাউল পায় কি? আজকে এমন মানুষ চাউল পায় যার বাড়িতে চাউল পোকায় ধরে একেবারে খেয়ে শেষ করে ফেলেছে। এরপরে আরেকটা নাম সে পেয়েছে, সব নাম তার আছে, জেলে ভাতা আছে, এরপরে বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, এই কি কয় বিজিডি আছে, সব নাম তার আছে। অথচ তার বাড়ির পাশে কত মানুষ অসহায়, কত বিধবা মানুষ আছে, কত অসহায় বৃদ্ধ মানুষ আছে, নিজের ওষুধটাও কিনতে পারে না, তার চাউলও কিনতে পারে না, কিন্তু তার একটা নামও নাই। বরঞ্চ এমন দেখা যায় 10 দিন পর্যন্ত সে কাউন্সিলে যায়, 1 কেজি চাউলও সে পায় না। পুরে কাছে অনেক সময় 1 পা 1.5 পা 2 কেজি 5 কেজি নিয়ে আসে। এই হকগুলা কি ওই জমিদারদের, যাদের ঘরের চাউল এরকম পোকায় খেয়ে ফেলে, খাওয়ার কেউ নাই, এগুলোকে হাঁস মুরগিরে খাওয়ায়, এগুলা কি সে পাওয়ার যোগ্য? নাকি ওই অসহায় মানুষ যে চাউল কিনতে পারে না তার জন্য সরকারি বরাদ্দ? আজকে আমাদের নেতৃবৃন্দ, আমরা যাদেরকে সিলেক্ট করছি, আমরা যাদেরকে চয়ন করছি, তারা আজকে সৎ না হওয়ার কারণে, সৎ মানুষের হাতে নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। যদি তা না হতো তাহলে রাষ্ট্রীয়ভাবে আজকে যদি জাকাত গ্রহণ করা হতো, যথাযথভাবে যদি জাকাত কালেকশন করা হতো, আমার বাংলাদেশ এত গরিব দেশ নয়। এই বাংলাদেশ যদি গরিব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার হয় কিভাবে বিদেশে। বুঝা গেল বিদেশ হচ্ছে দরিদ্র, আমার দেশ বাংলাদেশ হচ্ছে ধনীর দেশ। কি বলে, ঠিক কিনা? কিন্তু আমাদের এই চোরদের কারণে, এই বদমাশদের কারণে, এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশের গরিবরা আজীবন গরিবই থেকে যায়, আমার দেশের অভাবীরা আজীবন অভাবী থেকে যায়। তাই আসুন, এই অবস্থা থেকে যদি উত্তরণ হতে হয়, পরিত্রাণ পেতে হয়, আমাদেরকে সামনের বাংলাদেশে সৎ, যোগ্য, তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার কিন্তু বিকল্প নাই। আপনারা কি চান এমন একটি সমাজ আমার দেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক? যদি চান তাহলে অবশ্যই সামনের বাংলাদেশে আমাদেরকে এই বাংলাদেশের নেতৃত্ব একদম মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আমরা যাদেরকে সিলেকশন করব, শুধুমাত্র চেহারা দেখে নয়, রূপ দেখে নয়, ক্ষমতা দেখে নয়, পাওয়ার দেখে নয়, সন্ত্রাস দেখে নয়, গুলির তোলার দেখে নয়, বরঞ্চ তাকওয়া দেখে, পরহেজগারি দেখে, সততা দেখে তাদেরকে সিলেকশন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, এমন একটি বাংলাদেশ আমাদেরকে দান করুন, সকল আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।